গ্রামগঞ্জেও কথা হচ্ছে, হয়তো বা ৪৮টা বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝছে না, কিন্তু এর ফলে আসলে তাদের কি কি পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে সে জায়গাগুলো কিছুটা হলেও বুঝতে পারছে। অ্যাজ এ জনপ্রতিনিধি, আমি অ্যাজ এ স্টেক হোল্ডার বা সুধী সমাজের হয়ে আমি তার জন্য সব ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি, সেটা তো আসলে সুবিবেচকের জায়গা হয় না। গণভোটের যে পুরো প্রক্রিয়াটা সেটি অনেক জটিল করে তোলা হয়েছে সাধারণ মানুষের জন্য। আজকে যদি বলি, আলী ইলিয়াস সাহেব যেটি বলেছেন যে সাংবিধানিক সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, এখানে একসঙ্গে 48টি বিষয় বাস্তবায়নের জনগণের উপর গণভোট নেওয়া হবে। 48টি বিষয় থাকবে, এখানে আপনি পক্ষে আছেন কি না, হ্যাঁ অথবা না। এই যে 48টি বিষয়ে মানে এটি সাধারণ মানুষের জন্য একটা কঠিন বিষয় হয়ে যাচ্ছে না? 48টি বিষয় আছে, এটি আমি সাধারণ মানুষ কীভাবে পড়বে, বুঝবে, তারপরে হ্যাঁ না ভোট দিবে? তার মধ্যে আছে আমি হয়তো 40টি বিষয় একমত, কিন্তু আর 8টি বিষয় একমত না, তাহলে আমি আসলে হাতে দিব নাকি নাকতে দিব? এখানে তো প্রক্রিয়াগত কিছু জটিলতা আসলে এখনো রয়ে গেছে, এবং এটা সত্যি কথা যে সব ক্লাস মানুষের কাছে কিন্তু এখনো পৌঁছায়নি। এটা মিডল ক্লাস, আপার মিডল ক্লাস বা একটা সিভিল সোসাইটি কাছে, শিক্ষিত লোকজনের কাছে বেশি অ্যাকসেপ্টেড। তারপরও আমি মনে করি যে গ্রামগঞ্জেও কথা হচ্ছে, হয়তো বা ৪৮টা বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝছে না, কিন্তু এর ফলে আসলে তাদের কি কি পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে সে জায়গাগুলো কিছুটা হলেও বুঝতে পারছে। মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে বা সবার কাছেই এই মিডিয়াগুলো আছে, বা আমাদের কথাবার্তা অনেকে শোনে, এই বিষয়ে যারা বিজ্ঞ তাদের আলোচনা দেখা যাচ্ছে যে এখন কিন্তু গ্রামগঞ্জে এগুলো টকশো এগুলো কিন্তু মানুষ ফলো করে। তো কিছু জায়গাটা আছে যে তারা বোঝার চেষ্টা করছে, জানছে। তবে ঐক্যমত্য কমিশন বা রাজনৈতিক দলগুলোর জায়গা থাকবে আসলে উচিত যে এই বয়ানগুলো আসলে পাবলিকের কাছে যত সহজ ভাষায় নিয়ে যাওয়া যায় তাদেরকে আসলে জানানো উচিত। কারণ তাদের ভাগ্য নির্ধারণের দায় দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দল বা আমাদের উপর যে অর্পিত ব্যাপারটা তাও না, তাদের উপরও এই বার্তাটা, এই দায়িত্বটা বর্তায়। সে জায়গা থেকে তাদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা, তাদের যেই অধিকারগুলো সেটা যে বুঝে নেওয়ার যে একটা ব্যাপার, সেটাকে আসলে এইবার থেকেই আমাদেরকে এইটা অ্যাড্রেস করাতে হবে যে আপনার নাগরিক অধিকারগুলো আপনারও তো বুঝে নিতে হবে। সবসময় আমি অ্যাজ এ জনপ্রতিনিধি, আমি অ্যাজ এ স্টেক হোল্ডার বা সুধী সমাজের হয়ে আমি তার জন্য সব ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি, সেটা তো আসলে সুবিবেচকের জায়গা হয় না। তো সে জায়গায় আমি মনে করি যে তাদের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে এই ব্রিজটা স্থাপন করতে হবে। সরকারের তো অবশ্যই তার দায়িত্ব আছে, যেটা অনেকাংশেই সরকার ব্যর্থ আমিও মনে করি, কিন্তু এখন আসলে সেই সুযোগটা আছে তাদের জন্য। এই ব্যর্থতার গ্লানিটা মানে সব ভালোভাবে যদি শেষ করতে পারে তাহলে আসলে আমি মনে করি যে সেক্ষেত্রে তারা সফলতাই পাওয়ার কথা। কিন্তু আপা যেমনটি বলছিলেন যে গণভোটটি আসলে প্রয়োজন আছে, হ্যাঁ, আমি গণভোট প্রয়োজন আছে অবশ্যই। আমি মনে করি গণভোট প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে এছাড়া আপনি আর অন্য কোনো যেই 6টা পদ্ধতি নিয়ে আসলে আলোচনা হয়েছিল, আর কোনো পদ্ধতিতে আসলে কোনো রাজনৈতিক দল একমত হচ্ছিল না। তো সেই জায়গায় এখন লাস্ট হচ্ছে যে হোপ ছাড়া হলো যে আচ্ছা তাহলে আমরা জনগণের কাছ থেকে জায়গাটা নেই, যেহেতু সব রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাতে পারছে না, অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, এবং প্রক্রিয়াগত দিকে আসলে এটা কিভাবে এক্সিকিউট হবে সেটা নিয়ে যেরকম আলাপ আছে। তো সেই জায়গা থেকে সবাই তখন একমত হয়েছে আসলে এখন এটা জনগণের উপরই ছেড়ে দেওয়া বেটার। যদি তার আগে একমত হওয়ার একটা জায়গা থাকতো তাহলে আমার মনে হয় যে এটা সেক্ষেত্রে গণভোট না হলেও আসলে হতো।